প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব লাভ ক্ষতি নিয়ে। লাভ ক্ষতি বিষয়টা আমরা মোটামুটি সকলেই বুঝি যে যদি আমি একটা জিনিস ক্রয় করি, সেটা যদি তার চাইতে কম মূল্যে বিক্রয় করি তাহলে ক্ষতি হয়ে যায়, আর বেশি মূল্যে বিক্রয় করলে লাভ হয়ে যায়। তো আমি লাভ ক্ষতি সম্পর্কে এই বেসিক ধারণা থেকে আমরা সরাসরি একটা অঙ্কে চলে যাব, সেখান থেকে আজকে আলোচনা করব। তার আগে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আজকে একটা ছোট কাগজ রয়েছে বা একটা শিট রয়েছে। আপনাদের অনুরোধে আমি শিটটা তৈরি করেছি। এই শিটটা মূলত আমার কোনো শিট ছিল না। পরবর্তীতে আপনারা বলাতে আমি এই শিটটা তৈরি করার কাজে হাত দিয়েছি এবং আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে আমার মামা রাসেল বিশ্বাস। তো আলহামদুলিল্লাহ, লাভ ক্ষতি বিষয়ক একটা সুন্দর একটা শিট আমার মামা আমাকে তৈরি করে দিতে সক্ষম হয়েছে। সেখান থেকেই একটি অঙ্ক আজ আমি আপনাদেরকে করে তার সমাধানটা দেখাবো যে কীভাবে করতে হয়, এবং সেটা শুধুমাত্র প্রিলির জন্য না, যে সমস্ত পরীক্ষায় লিখিত হয় সেখানেও যাতে আমরা সেটা কমপ্লিটলি করতে পারি বা সেখানেও যথাযথ উত্তর দিতে পারি সেই সম্পর্কে আলোচনা করব। তো আমাদের এই শিট থেকে আজকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি সকলেই ক্লাসটা উপভোগ করবেন। তো আমরা চলে যাই আমাদের ক্লাসে। আজকে প্রথমে আমরা আমাদের অঙ্কটা দেখে নিই যে অঙ্কটা কি আছে। দেখতে পাচ্ছি আমরা যে অঙ্কটা আছে সেটা 27তম বিসিএস এ আসছে। 27তম বিসিএস এ একটা অঙ্ক আসছিল, সেটা হচ্ছে 4 টাকায় 5টি লিচু ক্রয় করে 5 টাকায় 4টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন যে আপনি 4 টাকায়, এখানে এই কথাগুলো বাংলা ভাষা বুঝতে হবে। আমি কিন্তু বারবার বলি, বাংলা ভাষায় ওরা যা বলবে একদম হুবহু বুঝতে হবে, হুবহু ওরা যা বলবে সেই অনুযায়ী কাজ করতে হবে। তাহলে আপনার অঙ্ক কোথাও বাঁধবে না। আপনাকে শুধুমাত্র কাজ করতে হবে ওদের কথা অনুযায়ী। প্রশ্নের ভিতরে অ্যান্সার দেওয়া থাকে, যা অনেকে বিশ্বাস করতে পারে না। আশা করি আপনারা বুঝতে পারবেন আমি যদি আপনাদেরকে বুঝিয়ে দিই। দেখেন, 4 টাকায় 5টি করে লিচু ক্রয় করে যদি 5 টাকায় 4টি করে বিক্রয় করি তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখানে আলটিমেটলি আমার লাভ হচ্ছে, সেটা আমি কিভাবে বুঝবো? সেটা দেখেন যে 4 টাকায় আমি 5টি কিনছি, কিন্তু 4টা আবার বিক্রি করছি 5 টাকা, অর্থাৎ একটা কম বিক্রি করছি 1 টাকা বেশিতে। অর্থাৎ এখানে আমার আমরা এই হিসাবটা একটু বুঝি যে একটা কম বিক্রি করে বলছি, আবার 1 টাকা বেশি পাচ্ছি, তাহলে লাভ হয়ে যাচ্ছে। তবে আমরা এভাবে না, আমরা অঙ্কের মাধ্যমে বুঝবো এবং ক্রয় মূল্য বিক্রয় মূল্য হিসাব করে বুঝবো যেখানে আমাদের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে। তো এই অঙ্কটা আমরা বিভিন্নভাবে করতে পারি, অনেকে শর্টকাট করে থাকে। দয়া করে যারা আমার ক্লাস দেখেন বা আমার স্টুডেন্ট আছেন, চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদেরকে স্টুডেন্ট বলতে আমার ভালো লাগে না, ভাই বোনেরা, তো আপনারা যারা আমার ক্লাসটা দেখেন তাদেরকে বলছি শর্টকাট কখনোই শিখবেন না। আপনি সম্পূর্ণ রিটেনটা শেখেন, শর্টকাটে এমনিতে আপনার মাথায় চলে আসবে। এই অঙ্কটা আমি দেখলে 20 সেকেন্ডে করে দিতে পারবো। তো আপনি প্র্যাকটিস করলে আপনিও পারবেন। আর আপনারা ভালো করে জানেন আমি কিন্তু ম্যাথের স্টুডেন্ট না, আমি কেমিস্ট্রিতে পড়ি। আমার পেজের নাম তহিদ কেমিস্ট্রি ক্লাব। আমি সেখান থেকে আপনাদেরকে বিভিন্ন প্রকারের ম্যাথ দেওয়ার চেষ্টা করি। তো আমি 4 টাকায় 5টি কিনেছি, তাহলে 5টা যদি ক্রয় করি, 5টি লিচুর ক্রয় মূল্য, 5টি লিচুর ক্রয় মূল্য আমি কিন্তু লিখতে পারি 4 টাকা। আবার দেখেন, এখানে যদি লিখি 4টি লিচুর ক্রয় মূল্য 5 টাকা, 4টি লিচুর ক্রয় মূল্য না, বিক্রয় মূল্য 5 টাকা। তো এই দুইটা কথা, দুইটা যা লেখা আছে সেখান থেকে এখন আমি এই দুইটা, আমি চাইলে এখানে 4টির 5টির এভাবে একটা হিসাব করে আনতে পারতাম, কিন্তু আমি সচরাচর যেটা করি সেটা হচ্ছে একে নিয়ে আসি, ঐকিক নিয়মে করার চেষ্টা করি। অর্থাৎ এই যে 5টা লিচু আমি ক্রয় করেছি, কয় টাকা লেগেছে সেটাকে আমি একটা লিচুতে নিয়ে আসবো, আবার 4টি লিচু বিক্রয় করেছি সেটাকে আমি একটাতে নিয়ে আসবো, তাহলে আমার অঙ্কটা একটু সহজ হবে। তো এখানে যদি আমি একটি লিচুর ক্রয় মূল্য হিসাব করি তাহলে 5টা কিনতে যদি 4 টাকা লাগে, একটি কিনতে অবশ্যই কম লাগবে, এই জন্য 4/5 টাকা। আবার যদি একটি লিচু বিক্রয় করি তাহলে 4টি বেচতে আমার 5 টাকা লেগেছে, তাহলে একটি বেচতে অবশ্যই আরো কম টাকা লাগবে। এখন এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য এই দুইটা থেকে আমরা হিসাব করতে পারি যে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে। আচ্ছা, লাভ সমান আমরা জানি
আমরা জানি লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বা যদি আমরা হচ্ছে টাকার পার্থক্য হিসাব করি, পার্থক্য হিসাব করে লাভ বের করতে চাই, বা পার্থক্য হিসাব করে যদি আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করে পজিটিভ মান পাই তাহলে সেখানে লাভ হয়, নেগেটিভ পাইলে ক্ষতি হয়। তো আমাদের এখানে আমরা দেখবো যে আসলে কোনটা বড় আর কোনটা ছোট। একটা কিনতে এবং একটা বিক্রয় করতে আমাদের যে টাকা লাগছে, 5/4 টাকায় আমরা বিক্রয় করতে পারছি এবং 4/5 টাকায় আমরা ক্রয় করেছি। তো এক্ষেত্রে আমরা যারা বাস্তব সংখ্যা করেছি সেখান থেকে ভগ্নাংশের ছোট বড় নির্ণয়ের ক্ষেত্রে আমরা বলতে পারি যে কুরাজ গুণের মাধ্যমে কোনটা বড় এবং কোনটা ছোট। তো এখানে আমাদের মাথার উপর যেটা আছে এটা বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ আলটিমেটলি বিক্রয় মূল্য বেশি মানে লাভ হচ্ছে। তো এখানে যেহেতু লাভ হচ্ছে তো আমরা দেখে নেব যে লাভটা কত হচ্ছে। তো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করি, এই দুইটা 4 আর 5 লসাগু করলে 20 হয়। 4 দ্বারা 20 কে ভাগ করলে 5, 5 আর 5 গুণ করলে 25, মাইনাস 5 দ্বারা 20 কে ভাগ করলে 4, 4 আর 4 গুণ করলে 16, অর্থাৎ এখানে বিয়োগ করলে হচ্ছে 9/20 টাকা। এই 9/20 টাকা লাভ হচ্ছে। 9/20 টাকা লাভ হচ্ছে কয় টাকায়? যখন আমরা মূল্য দিয়ে হিসাব করি সবসময় সেটা নির্ভর করে ক্রয় মূল্যের উপরে। অর্থাৎ আমার এখানে ক্রয় মূল্য ছিল 4/5 টাকা, সেই 4/5 টাকায় লাভ হচ্ছে 9/20 টাকা। অর্থাৎ আমি এখানে 9/20 টাকা লাভ হচ্ছে, এটা 4/5 টাকায় ধরে নেব। আমার কিন্তু এখানে যে 4 টাকা ছিল এটাই না, কারণ আমি একটাতে হিসাব করছি, এখানেও একটাতে হিসাব করছি। তাহলে আমার লাভ হচ্ছে 4/5 টাকায় 9/20 টাকা। তো সেই অনুযায়ী এখন আমি লিখব 4/5 টাকায় লাভ হয় 9/20 টাকা। তো 4/5 টাকায় লাভ হয় 9/20 টাকা। এখন 4/5 টাকায় লাভ হচ্ছে 9/20 টাকা। তো আমার বলেছে এখানে শতকরা নির্ণয় করতে। এখানে একটু খেয়াল করে দেখি যে এখানে আমার বলছে শতকরা। শতকরা মানে 100তে কত লাভ হচ্ছে সেটা। তো এটা যদি আমি 1 টাকায় হিসাব করি, 1 টাকায় লাভ হবে 9/20 5/4 টাকা। আর যদি 100 টাকায় হিসাব করি তাহলে আসবে 9 গুণ 5 গুণ 100/20 গুণ 4 টাকা। তো এটা যদি আমরা, যদিও রিটেন পরীক্ষায় কাটাকাটি করা যায় না, সরাসরি হিসাব করতে হয়, তো আপনাদের বোঝার স্বার্থে আমি এখন একটু কাটাকাটি করে নিচ্ছি। তবে আপনারা যখন অঙ্ক করবেন অবশ্যই লিখে ক্যালকুলেটর চেপে লিখিত পরীক্ষায় করবেন। তো আমরা এখানে হিসাব করে দেখি যে কত টাকা হচ্ছে। এটা যদি কাটি তাহলে 5, 20, 100 আর হচ্ছে এখানে কাটে না, তাহলে 5, 5, 25 আর 9, 225/4 সমান 225কে 4 দ্বারা ভাগ করলে হয় 5, 6, 2, 5, 56.25 টাকা লাভ হয়েছে 100 টাকায়। অর্থাৎ যদি আমরা একটা উত্তর আকারে লিখতে চাই 56.25%। অর্থাৎ যখন আমরা উত্তর লিখবো তখন এর সাথে একটা পার্সেন্টেজ জুড়ে দেব। তো আশা করি সকলেই অঙ্কটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো সমস্যা নিয়ে। ততক্ষণ সকলের সুস্থতা কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।